মধ্যে অত্যন্ত সাত করে মহাব্বতের সাথে আমরা সালাম দিয়ে, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভালো কথাটা বোঝাতে যাইয়া এখন যে কোরআন হাদিসের আলোচনা শুরু করব, আলোচনা করতে যাইয়া প্রত্যেকে এখানে যারা তাকাইয়া আছেন, অনেকে আমার দিকে তাকাইছেন, কেউ নিচের দিকে তাকাইছেন, যারা অনেকে মাথা নিচ দিক ফেলে দিয়েছেন, কারো কারো ঘুমের ভাব, আর কেউ কেউ আছে তাকাইয়া আছেন। এই তাকানোর মধ্যে কি হয়, ও আল্লাহর বান্দাগণ, বুঝার জন্য বললাম। এই ওয়াজটা তো আমি হাফেজ গোলাম মোস্তফা কামাল ফারুকীর নয়, এইভাবে আলোচনা করতেন আমার আপনার দরদের নবী। ও আল্লাহর বান্দাগণ, এখানে যারা তাকিয়ে আছেন, বলতেছে বান্দারে শুনে রাখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর অত্যন্ত জলিল কদর মুহাব্বতের সাহাবীরা এমন করে তাকিয়ে থাকতেন, কার আগে কে বসবে, কার আগে কে তাকাইয়া থাকবে, একের ভাগে একের কেউ কেউ কোনো মাথা নিজ দিক দেয় না। নবী যে বক্তব্য রাখতেছেন, আলোচনা করতেছেন সাহাবাজমানদের মধ্যে, এর মধ্যে দেখেন একজনও নিজ দিক তাকায় না, এক পলকও নিচে তাকায় না, হা করে তাকিয়ে আছে। এবং শুধু তাই না, চোখের পলক যদি ফিরে যায়, এবার বলতেছে পলকে পলকে যদি নেকি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, তখন সাহাবীদের মধ্যে এমন করে তাকিয়ে থাকতেন। এবার এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দরদের নবী, আপনার সাহাবীরা যে আপনার দিকে একভাবে তাকায় থাকে, এটার কারণ কি? এবার নবীজি আমার ডাক দিয়ে বলতেছে, শুনে নাও, আমি নবীজির দিকে যখন তাকায়া থাকে, ওই বান্দার প্রত্যেকটা পলকে পলকে যদিও কোনো গুনাহ থাকে, ওই গুনাহগুলো ঝরিয়া পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি থাকবেন না, তখন আপনার উম্মতের কার দিকে তাকাবে? এবার আলোচনা নিয়ে আসছি ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝার জন্য বললাম। আমার আপনার দরদের নবী কি মুহাব্বত না করতেন সাহাবীদের মধ্যে, আলোচনা নিয়ে আসলাম। মুহাব্বতটা কাকে বলে, মুহাব্বত কোথায় থেকে আসে, মুহাব্বত কেন করতে হয়, এই আলোচনাটা বুঝাতে চাই। আমার মা বোনেরা লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রাত্রিতে, গভীর রাত্রিতে বাসায় আসছেন। এক সময় অনেক ক্লান্ত, এরকম যুদ্ধের ময়দানে সারাদিন যুদ্ধ চলছে, রাত্রিবেলা যুদ্ধ করতে করতে অনেক রাত হয়ে গেছে, ক্লান্ত অবস্থায় বাসায় ফিরে আসছে। হঠাৎ করে দেখেন এক সময় নবীজি আমার, রহমতের নবী, বরকতের নবী, একটা বার আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার নবী হলো রহমতের নবী, ঠিক না বেঠিক? বরকতের নবী, ঠিক না বেঠিক? নবীর মধ্যে রহমত আর বরকত আছে কিনা, এটা বোঝাতে যাই আমি আপনাদেরকে বলবো। একবার আমার সঙ্গে আওয়াজ তুলে বলেন, রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার, নবী বিনে রোজ হাসরে কে আছে আমার, নবী বিনে রোজ হাসরে কে আছে আমার। যদি এইভাবে নবীর নামে শান গান, সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। ফুটবল খেলা, ফুটবল গোল হয় নাই, আপনারা কিন্তু জোরে গোল করে মারেন, চিল্লেন, ওইটার সওয়াব আছে না গুনাহ আছে? ওইটার মধ্যে শব্দ বেশি, ঠিক না বেঠিক? টিভির মধ্যে বসে থেকে একটা গান ধরছে, তার আগে আগে আপনারা গান গান, আর নবীর নামে শান গাইবেন মুহাব্বতের সাথে। সামনের কয়েকটা ভাই পাগল, এরা নবীর নামে টান দিচ্ছে, আপনারাও একটু টান দেবেন। রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার, নবী বিনে রোজ হাসরে কে আছে আমার, হায়রে নবী বিনে রোজ হাসরে কে আছে আমার। মিজানেরও পাল্লার কাছে আরে কাঁদবে নবী নিজে এসে, আমার উম্মত গুনাহগার যে কেমনে করব পায়ার, আমার উম্মত গুনাহ
গুনাহগার যে কেমনে করব পার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার, হায়রে আল্লাহুম্মা বলেন না, সাল্লি আলা বারে বার। দরুদ পাগল হলে করবে নবী পার, দরুদ পাগল হলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার, হায়রে আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম এবার লক্ষ্য করার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু রাত্রে শোয়ার পরে হঠাৎ করে দেখে ফজরের নামাজের মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিল। আযান হওয়ার পরে দেখা যায় ফজরের নামাজের সময় অসংখ্য সাহাবীরা নামাজের মধ্যে হাজির হয়েছেন, কিন্তু হঠাৎ করে দেখে অসংখ্য মানুষের মধ্যে একজন আমার আপনার দরদের নবী হাজির নাই, নবীজি আমার অনুপস্থিত। এবার আপনারা বলেন তো, নবী নাই, ফজরের নামাজের ইমামতি হবে না হবে না? নামাজ হবে না? যারা বলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবে আসেন নাই, কোথাও গেছিল, নামাজ হয়েছে না হয় নাই? কেউ পড়াইছে? এশায় আসতে পারে নাই, আরেকজন পড়াইছে, কালকে সকালে আসতে পারবে না, পড়াবে। শুক্রবারের দিনে ইমাম নাই, কোন না কেউ ইমামতি করবে না। এই সিস্টেমটা চালু হয়েছে কই থেকে? আরে যার কারণে আমরা চিন্নি খাইলাম, মোল্লাই তো চিনলাম না, ঠিক না ভাই? ঠিক। আমার আপনার নবীরে আমরা সাধারণ মানুষ কই, নাউজুবিল্লাহ কর না। নবী কি মানুষ? জোরে বলেন, নবী কি আমার মতো আপনার মতো মানুষ? যদি তাই হয়, নবীজির পিতার নাম আব্দুল্লাহ, ঠিক না ভাই? ঠিক। এইভাবে তার যে বংশধর আত্মীয় আছে এবং নবীর এখনো পর্যন্ত 55তম না 45তম তার বংশধর এক লোক এখনো আছে। যদি থাকে এখন খেয়াল করার দরকার, আপনার আমার মতন মানুষ যদি হয়, নবী চলে গেছে আজ থেকে অনেক বছর আগে, এখনো মানুষকে কবরের মধ্যে রাখা হলে আমরা কি বলে আসি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লক্ষ্য করার দরকার, আমল নামা সারা দিন যদি আমার আপনার খারাপ হয়, ওই আমল নামা রাত্রে কি ভালো আশা করা যায়? সারাদিন করছি একটা, রাত্রে আমার আপনার সামনে কি আসবে? ওই আমল নামাই তো আসবে। কিন্তু আমার আপনার চিন্তা করার দরকার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা নবীজিকে তখন মানি কবরের মধ্যে গেলে মানি, আর দুনিয়াতে আমার আপনার নবী আমার মতন মানুষ। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর বান্দাগণ, যে কথা বলতেছিলাম, এবার দেখেন আবু বকর হঠাৎ করে সকল সাহাবীদের মধ্যে থেকে আলোচনা আসলো, আজকের ইমামতি কে করবে এটা নিয়ে সিদ্ধান্ত হোক। হঠাৎ করে সকলের মধ্যে থেকে সিদ্ধান্ত হলো, নবীজি আমার যেহেতু অনুপস্থিত হয়েছে, ইতিমধ্যে আজকের ফজরের নামাজে ইমামতি করবে আবু বকর। আল্লাহু আকবার। ইমাম কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সকলের মধ্যে থেকে সিদ্ধান্ত হওয়ার পরে আবু বকর ইমামতি যখন দাঁড়ালেন, ইমামতি করার পরে 2 রাকাত নামাজ পড়ে যখন ডানে বামে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ও ভাইরা মুহাব্বত করে কয়, হঠাৎ করে তাকা দেখে আমার নূর নবীজি, রহমতের নবী, বরকতের নবী, কুল কায়নাতের নবী, আমার উত্তর পাশে এক সাইডে আমার নবীজিকে দেখা যায়। আল্লাহু আকবার না। নবীজিকে দেখার পরে এবার আবু বকর আমল শুরু করে দিলেন আস্তে করে। আমি আপনাদেরকে 2টা নামাজের কথা বলবো, জানতে জানতে আপনারা সব জানেন। আসরের নামাজের সময় ইমাম সাহেব ঘুরে বসে, আর একটা সময় আছে ফজরের নামাজ পড়ে ইমাম ঘুরে বসে, ঠিক না বে ঠিক? এই যে ফজরের নামাজের পরে ঘুরে বসার কারণ,
এতদিন ছিল না যেদিন আবু বকর ইমামতি করলেন, আমার নবীজিকে দেখতে পাইলেন। এবার আবু বকরকে যখন পিছন দিকে তাকায়া নবীজিকে দেখলেন, দেখার পরে ও আল্লাহর বান্দাগণ, বোঝার জন্য বললাম, হাসার জন্য নয়। নবীজিকে দেখার পরে আবু বকর কোনো কথা বলেন না, নবীজির দিকে তাকায়া আছে। নবীজিও আবু বকরের দিকে তাকায় আছে। নবীজি এবার উনিও দোয়া পড়তেছে, নবীজিও পড়ে। হঠাৎ করে দেখে নবীজি আমার আবু বকরের দিকে তাকায় ঠোঁটটা নড়তেছে। এবার আবু বকর চিন্তা করে হাতটা আস্তে করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝলাম আপনি বুঝি বড়ই কষ্ট পাইছেন। আজকে আমি ইমামতি করছি, এই জন্য নবী গো মনে হয় আপনার মন খারাপ। নবী আমার ডাক দেখো আবু বকর, এই জন্য আমার মন খারাপ না, আমার মন আনন্দর হাসি হাসতেছি। আল্লাহু আকবার কোন। আমি কান্দি না রে আবু বকর, আমার উম্মতের জন্য এই নামাজ আনতে যাইয়া, এই নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি নবীজি শরীর থেকে কত রক্ত ঝরাতে হয়েছে। আজকে নামাজ পড়লে আবু বকর তোমাদের কেউ বাধা দিবে না, তুমি ইমামতি করতে পারবা, পরবর্তীতে যারা আসবে সবাই ইমামতি করবে। আমি এই জন্য কাঁদি না। আবু বকর, তুমি ইমামতি করছো, আমার হাসির কান্না কারণ হলো তুমি যে ইমামতি করেছো। আবু বকর, তুমি জানো না আমি এই জন্য তোমার দিকে তাকিয়ে আছি। আমি নবী যখন থাকবো না, আমি নবী যখন উফাত হয়ে যাব, আমার উম্মতেরা কি এইভাবে নবী না থাকলে আবু বকর দ্বারা নামাজ হয়, ইমাম সারা কি আমার উম্মতেরা নামাজ এইভাবে পড়বে নাকি? তাহলে বুঝা লাগবে আমার উম্মতেরা কি, আমি যেদিন নবী থাকবো না, আমার উম্মতেরা কি এইভাবেই একের পরে এক ইমাম নির্ধারিত করে তারা কি নামাজ আদায় করবে? আবু বকর ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলেও আপনার এইভাবেই ইমামের পরে ইমাম মতি করতেই থাকবে। আল্লাহু আকবার। এই জন্য বলছি নবীর উম্মতরা আমরা বর্তমান চিন্তা চেতনা করি। এবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে আবু বকর তাকিয়ে থাকলো আর আপনি আবু বকরের দিকে তাকায়া থাকলেন। বলতেছে কোন আলেম ওলামা যখন খুতবা দেয়, ও আল্লাহর বান্দাগণ লক্ষ্য করার দরকার, আপনার মসজিদের ইমাম সাহেব যখন বক্তব্য দেয় ওটা ইমামের বক্তব্য নয়, নবীজির খুতবা। আল্লাহু আকবার কর না। ওই নবীজির দিকে তাকায়া থাকলে যেমন সাহাবীরা সওয়াব পাইতো, আজকে মসজিদের ইমামের দিকে তাকাইলে তাদেরকেও বলা হয় নায়েবে রাসূল। কারণ আমার পরে যারা আসবে কোরআন হাদিসের আলোচনা নিয়ে আসবে, খুতবা দিতে থাকবে, যদি কোনো ব্যক্তি পলক না ফেলাইয়া দেয়, আবু বকর যেমন নেকি কামাই করছে, আমার উম্মতের আমল নামায় এইভাবে ইমামরা যখন আলেমরা যখন বক্তব্য রাখবে ওই আলেমের দিকে তাকাইয়া থাকবে। ওইভাবেই আমি রাসূল বলে গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত যত ইমামরা ইমামতি করবে আর লোকজন যখন শুনবে তাকায়া থাকবে, প্রত্যেকটা লোকের চোখের পলকে পলকে নেকি হতে থাকবে। একটু জোরে ডাক দেন না, আল্লাহু আকবার। কে মহান? আল্লাহ মহান। জোরে বলেন, কে মহান? আল্লাহই মহান। তাহলে আমার আপনার চিন্তা করার দরকার কি মহব্বতের কথা। আসলে ইমামরা যে কথাগুলো বলেন, আজকে আমি আসি, আগামীকাল থাকতে পারি, নাও থাকতে পারি, ঠিক না ভাই? ঠিক। আগামীকাল না, এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারি, আপনি আমি চলে যাব, কিন্তু ইমামের পরে ইমাম আরেকজন আসবে। বক্তব্য এখানে এই মাঠে যদি কবুল হয় আগামী বছরও মাহফিল হতে পারে, কিন্তু আমার মতন লোক না এসে আরেকজন কথা বলবে, কিন্তু কথা বলবে কার? কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আলেমদের দিকে তাকা থাকলে নেকি আছে না নাই? জোরে বলেন।
এই জন্য বলছে, আরে কোরআনের কথা, আরে মোহন্তরে পড়লাম না বুঝাই তিরি তুহুসি, আমার মন আল্লাহর দেওয়া কোরআন খানি, ও বাইরে হাদিস হলো নবীর বাণী, আল্লাহ সেই কোরআন কি মিথ্যা হতে পারে রে তুহুসি, আমার মন, বলেন না, মন তোরে পড়লাম না চিনি তিরি তুহুসি, আমার মন। এই মত আসলে বোঝার দরকার, এই কোরআনের কথা সবার ভালো লাগবে না, কোরআনের নীতি নীতি কিন্তু সবার মনের মধ্যে ভালো লাগবে না। কোরআন আবার কি, আর কোরআনকে যারা ইজ্জত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মোহাব্বত করবে, ও আল্লাহর বান্দাগণ, আমি এমন একটি আয়াতের কথা আপনাদের মাঝে বলবো, এই আয়াতটা যারা আমল করবেন, আল্লাহ যে সমস্ত, ও আমার মা বোনেরা, কোরআনটাই হলো শিফা, ভালো লাগার না, কোরআনটাই হলো রহমত, কোরআনটাই হলো বরকত। এমন কোন আয়াত নাই, এমন কোন আয়াত না আল্লাহ পাক অযথা বানাইছে। সূরা সফের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ মণ্ডলে পৃথিবীতে যা কিছু আছে, সকল কিছুই আমি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে আমি আল্লাহরে ডাকতে থাকি। সুবহানাল্লাহ কোন। আমরা বর্তমান চিন্তা চেতনা করি আমরাই শুধু আল্লাহর বান্দা, আল্লাহরে ডাকি, আসলে তা না। যদি তাই হয় আল্লাহর বান্দাগণ, আমি আপনাদেরকে বোঝার জন্য বললাম, একটা জোনাকি পোকা আপনারা দেখতে পান, জোনাকি পোকা আলো দেয়, ঠিক না ঠিক? জোনাকি পোকা কয় লিটার তেল লাগে? আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছি, একটা মানুষ বিলের এপার থেকে ওপার ডাকলে কয়েক বিঘা জমির ওপারে শোনা যায় না। জোনাকি পোকা ছোট্ট একটি পোকা দেখা যায় না। জোনাকি পোকা বিলের মাঝখান থেকে ডাক দিলে বিলের ওপার এই পার চতুর সাইডের লোকজন শুনতে পায় কি পায় না? জোরে কম। এর এত শক্তি দিল কেডা? এবার আমি আপনাদেরকে বলবো, আসলে একটু আগে একজন আলেম কিছুক্ষণ কথা বলছেন, আমার পূর্বে মাগরিবের পর আরেকজন ইমাম সাহেব কথা বলছেন, আসলে আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে যাইয়া একটু জল্লা কথাটা বুঝাতে যাই। আসলে ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে তরিকতের উপরে আলোচনা করতে কেন হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মা বাবা নাম রাখছে আপনার আব্দুর রহমান, নাম কি? আব্দুর রহমান। আরে কি খেয়াল করেন, নাম কি? শুকুর আলী। নাম কি? শুকুর আলী। নাম কি? ইমান আলী। নাম কি? রমজান আলী। আলীর অভাব নাই। শুকুর আলী ভাই শুক্রবারে জুমার নামাজটাও পড়ে না, আছে না নাই? কথা বলেন। ইমান আলী ভাই কিন্তু গরুর দালালি করতেছে কথায় কথায়, একটা ইমান দিয়ে কথা কয় যেরকম। আসলে নামটা তো সুন্দর। রমজান আলী ভাই কিন্তু রমজান মাসের রোজা রাখে না। এই জন্য আমি আপনাদেরকে বললাম, বুঝাতে যায় কথাগুলো বলতে হচ্ছে। আমার সাথে আওয়াজ দিয়া বলেন, নামটি তোমার আব্দুর রহমান, কাজে করবে রবার্টসন, নাম দিয়া কি মরার পরে হবে কোন কাম? বুঝতে পারেন নাই? বলেন, নামটি তোমার আব্দুর রহমান, নামটি তোমার আব্দুর রহমান, কাজে করবে রবার্টসন, নাম দিয়া কি মরার পরে হবে কোন কাম? নাম দিয়ে কাজ হবে না? নামের সাথে কাজের মিল রাখা লাগবে ভাই, জোরে বলেন। আহারে, বর্তমান আমার আপনার মতন অসংখ্য আলেমরা
আপনারা সাধারণ জনগণ, এই আলেমদের 500 বছর আগে আপনাদের আল্লাহ জান্নাত দিবে, আলেমরা আটকে থাকবে।